যে যখন কিন্তু ফিল্ডে বল খেলা হয় তখন কিন্তু সবাই কিন্তু গোল মারার জন্য সবাই চেষ্টা করে। কিসের কারণে? কিসের কারণে গোল মারার চেষ্টা করে? আর কাউ কি পারে না কেন? বল মানে হালকা জিনিস, সবাই কিন্তু লাঠি মারে ওকে, সবাই লাঠি মারার মৌকা পায় আর সবাই কিন্তু লাঠি মারার চেষ্টা করে। আল্লাহর নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্যে যখন দেখবেন, যেখানে সেখানে দেখবেন, আবু দাউদে হাদিসটি এসেছে যে মুসলমান যেখানে সেখানে মার খাবে, যেখানে সেখানে তাকে লাঠি মারবে, যেখানে সেখানে তার বেইজ্জতি হবে, যেখানে তাকে অসম্মান করা হবে, কিন্তু জুলুম চলবে। এটা কিন্তু শুরু থেকেই আছে, আখির পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে পৃথিবীর বুকে সব থেকে ইমানদারের উপরে জুলুম চলবে। তবে ইমান এমন একটি জিনিস যে ইমানের জন্যই অনেকগুলো সাহাবা ইকরাম শহীদ হয়ে গেছেন, অনেকই লোক কিন্তু তাবিন ইকরাম শহীদ হয়ে গেছেন। ইহা তাকে পর্যন্ত হক রাস্তার জন্য লড়াইয়ের জন্যে আমাদের নবীজির জামানার পর একটা কিন্তু খেলাফতের দৌর ছিল, সে দৌড়ও কিন্তু তারা এই কালেমার জন্যে, হাকিকাতের জন্যে, পৃথিবীতে হাকিকাতকে কায়েম করার জন্যে তারা অগণন চেষ্টা চালিয়েছিলেন এবং তাদেরও কিন্তু মোকাবেলা হয়েছিল। এটা আজকের নতুন কথা নয়। হাজরাতে আবু বকর থেকে নিয়ে হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এর যদি ইতিহাসকে তুলে ধরা যায়, এর যদি তারিখকে যদি তুলে ধরা হয়, তাহলে আপনি জানবেন যে ইমানের জন্য কত বড় তারা মোকাবেলা চালিয়েছিলেন, কত প্রচেষ্টা ও শক্তি দান করেছিলেন। আপনি জেনে নেবেন, পৃথিবীতে মানুষ যদি এর ভ্যালু যদি জানতো, এর আহমিয়াত যদি জানতো, এ ইমানের যদি তার সম্মান জানতো, তবে পৃথিবীর বুকে জানতেন যে এত বড় আমাদেরকে জল আসতো না, আমাদের এত বড় পতন আসতো না। একটা কথা জেনে রাখেন যে যখন কিন্তু ফিল্ডে বল খেলা হয় তখন কিন্তু সবাই কিন্তু গোল মারার জন্য সবাই চেষ্টা করে। কিসের কারণে? কিসের কারণে গোল মারার চেষ্টা করে? আর কাউ কি পারে না কেন? বল মানে হালকা জিনিস, সবাই কিন্তু লাঠি মারে ওকে, সবাই লাঠি মারার মৌকা পায় আর সবাই কিন্তু লাঠি মারার চেষ্টা করে। আল্লাহর নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্যে যখন দেখবেন যে ইমান যখন খতম হয়ে যাবে, ধীরে ধীরে আস্তে আস্তে পর্যন্ত ইমান যখন উঠে যাবে, তখন যেখানে সেখানে দেখবেন, আবু দাউদে হাদিসটি এসেছে যে মুসলমান যেখানে সেখানে মার খাবে, যেখানে সেখানে তাকে লাঠি মারবে, যেখানে সেখানে তার বেইজ্জতি হবে, যেখানে তাকে অসম্মান করা হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ঘোষণা করেছিলেন যে যখন দেখবেন যে বলের মতন যখন দেখবেন যে ইমান মানুষের ভিতর থেকে হালকা হয়ে যাবে, ধীরে ধীরে যখন কমতে কমতে চলে আসবে, তখন দেখবেন যে মুসলমানদের উপরে জুলুম শুরু হয়ে যাবে, মুসলমানদের যতটা উত্থান ছিল সমস্তকে পতন ঘটিয়ে নিচনে নিয়ে চলে আসবে। একমাত্র ক্ষমতা থাকবে, সেদিকে আমি যাচ্ছি না, যেহেতু কথাটা আমার অন্যরকম হয়ে যাবে, যেহেতু কথাটা লম্বা হয়ে যাবে। এই ইমানকে বাঁচার কারণেই অনেক সাহাবা ইকরাম শহীদ হয়েছেন, অনেক তাবিনদের কিন্তু জীবন কুরবান হয়েছে। আজকে আমরা এই জিনিস যখন কিন্তু সভা হয়, যখন দেখবেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বয়ান হয়, আপনি দেখবেন যে কোনো যদি এমএলএ যদি প্রতিষ্ঠান হতো, তবে দেখতেন যে মানুষকে জায়গা দেওয়া যেত না। যদি কোনো কিন্তু এমপির যদি কোনো একটা প্রতিষ্ঠান হতো, যদি কোনো অন্য নেতার যদি ভাষণ হতো, তবে আমরা দেখতাম যে প্রত্যেক মানুষকে আমরা জায়গা দিতে পারতাম না। কিন্তু দেখেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে জায়গাতে বয়ান হচ্ছে, সেই জায়গাতে দেখেন যে দোকানে ভিড়, রাস্তায় ভিড়, কে হয়তো গল্প করছে, কেউ হয়তো আর কিছু করছে, এর পিছনে কিন্তু আমরা পড়ে আছি। এই কারণে আমি আগে বলেছি, যখন আমাদের মধ্যে এরকম কিন্তু প্রতিষ্ঠিত চলবে, এরকম যখন চলবে বর্তমানে, তখন দেখবেন যে মুসলমানের বিজ্জিত হবে, মুসলমানের অসম্মান হবে, মুসলমানদের কিন্তু ধীরে ধীরে কিন্তু জল চলে আসবে, পতন কিন্তু ঘটতে আরম্ভ হয়ে যাবে। তাই আমি যে আয়াত পাঠ করেছি, ইন্নাল্লাযিনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলিহি উলাইকা ফিল আযাল্লিন, আমি যে আয়াতটিকে পাঠ করেছি সূরা মুজাদালার আয়াত থেকে, যে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের উল্টো কাজ করবে, যারা মুখালিফাত কাজ করবে, তারা কিন্তু গুমরা রাস্তাতে থাকবে, তারা কিন্তু সঠিক জায়গাতে হাজির হতে পারবে না, তারা কিন্তু পথভ্রষ্টতা হয়ে থাকবে। তাদের তাকে বলা হয়েছে সেই মানুষ হচ্ছে সব থেকে নিকৃষ্ট, যে এবং আল্লাহ রসুলের মুখালিফাত কাজ করলো, উল্টো কাজ করলো। আর যারা উল্টো কাজ করেছে তারা কিন্তু কোনোদিন কিন্তু হতে পারেনি। আর ইমানের যে কথাটা আমি আগে বললাম, যে ইমানদার যে ব্যক্তি হবে, এর পরই কিন্তু এসেছে আয়াতের ভিতরে, লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা কিন্তু
আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মহব্বত রাখে, যারা এবং আল্লাহর রাস্তা দিনের রাস্তাকে ভালোবাসে, তারা কিন্তু কোনোদিনই কিন্তু দেখবেন যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করে তারা কিন্তু তাদের দুশ্মনীর সাথে দোস্তি রাখতে পারে না, সম্পর্ক রাখতে পারে না। এই মতো কিন্তু একটা ইতিহাস আছে। হাজরাতে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বলছেন যে আয়াতটি মনে হয় হাজরাতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হয়তো নাজিল হয়েছে। কিসের কারণে? হাজরাতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যে জঙ্গে বাদরের দিন যখন লড়াই হয়, জঙ্গে বাদরের দিন যখন কিন্তু মোকাবেলা হয়, তখন কিন্তু জেনে রাখেন তখন হাজরাতে উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মুসলমানদের পক্ষপাতী হয়ে লড়াই করেছিলেন, আর তার বাবা কিন্তু মুশরিকের সাথ দিয়েছিল। হাজরাতে উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে ঈমান কোন জিনিস, দেখেন যে এর কিন্তু সবাই কিন্তু পায় না, আল্লাহ যাকে দেয় সেই পায়। যে দেখেন যে বেটা একদিকে আর কিন্তু দেখেন যে বাপ একদিকে, যে ঈমানের কেমন একটা জিনিস যে বেটা একদিকে আর বাপ একদিকে। কিন্তু দেখেন যে হাজরাতে উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আর তার বাবা দেখেন যে মুশরিকের সাথে। হাজরাতে উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা না হাজরাতে উবাইদা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার বাবাকে কিন্তু কাতাল করেছিলেন। হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে ব্যক্তি ঈমানের জন্য কুরবান হবে আর ঈমানের মানুষ কিন্তু ঈমান ওয়ালাকে কিন্তু ভালোবাসবে, চাইবে। হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতিতে যখন বসেছিলেন, হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিন্তু আখেরি দৌরে খেলাফত শুরু হয়েছিল, শেষ হয়ে যাবে মনে করেছিল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছিলেন যে মনে হয় আমি কিন্তু আমার খেলাফতি খতম হয়ে যাবে। নিজে একটা কিন্তু অন্তরে গেয়ে দিয়েছিল, মনে এঁকে নিয়েছিল যে মনে হয়, তখন কিন্তু একটি কিন্তু দলকে বলেছিল যে যদি আজকে মনে হয় যে আমি মনে হয় যে আর আমি বাঁচব না পৃথিবীতে, মনে হয় যে আমি চলে যাব, কিন্তু তোমরা কাউকে আমার পরিবর্তে খলিফা বানিয়ে নিও। তিনি একটা কথা বলার পরে হাদিসের ভিতরে ইঙ্গিত এসেছে, মুফাসসিরও কিন্তু কোরআন মাজিদের ভিতরে ইঙ্গিত দিয়েছেন যে মনে হয় যে উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে দিলেই কিন্তু ভালো হয়। এটা কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিসের কারণে? যে তার মহব্বত আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি তার ছিল একমাত্র। যদি দেখেন যে ঈমান এমন একটা জিনিস যে আপনার ঈমানের কারণে নিজের খানদান দেখতে হবে না, এখান থেকে বোঝা যায় যে ঈমানের কারণে কিন্তু আপনার কোনো দোস্তির কথা চলবে না, ঈমানের কারণে কিন্তু আপনার কোনো ভাইয়ের কথা চলবে না, ঈমানকে বাঁচার জন্য আপনার কোনো খানদানের কিন্তু কোনো বংশের কিন্তু গৌরবের কথা চলবে না। ঈমানকে বাঁচার জন্য হাজরাতে উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাগুলোকে তিনি বলেছেন যে দেখেন যে ঈমান এমন একটা জিনিস যে দেখেন যে তিনি কিন্তু বাপের সমর্থন করতে পারতেন, তিনি বাপের সমর্থন করতে পারতেন না। তো দেখেন এই পৃথিবীর বুকে আমি দেখি যে আপনার বাপকে মারছি, দেখি তো আপনি খাড়ি হাত কতক্ষণ দেখতে পাচ্ছেন, আপনার ভাইকে আমি পিটছি, দেখি তো কতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকতে পারেন। কিন্তু তাদের মতো কিন্তু এই মতো ছিল না, তারা একমাত্র একটাই কথা, আল্লাহ এবং আল্লাহর রসুলই কিন্তু তারা ভালোবেসে নিয়েছিলেন যে আল্লাহকে আমরা পেয়ে গেলে কিন্তু সব কিছু পেয়ে যাব। তারা এটাই এঁকেছিলেন যে জীবনের বুকে সাহাবায়ে কেরামদের একটাই উদ্দেশ্য ছিল যে আল্লাহ আমাদের বড় সম্পদ, আমাদের ঈমানই কিন্তু বড় সম্পদ, আমরা আল্লাহকে পেয়ে গেলে সব কিছু কিন্তু আমরা সম্পদ পেয়ে যাব। আর সেম তারা কিন্তু পেয়েও গেছে। 30 বছরের যদি খোলাফায়ে রাশেদিনের যদি ইতিহাসটা তুলে ধরা যায় তাহলে আপনি কিন্তু জেনে নেবেন যে তারা কেমন লোক ছিল, তারা কেমন লোক ছিলেন, তাদের ভিতরে ঈমানের ক্ষমতা শক্তি কত ছিল। হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের ভিতরে এসেছে, মিশকাতের 10 জিলদে কিন্তু হাদিসটি বয়ান করেছেন। উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এবার কথা কইবেন যে ইঙ্গিত এবং ইশারা দিয়েছিল কিন্তু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানান। উমর কিন্তু এটা কিন্তু আশা করেছিলেন, কিন্তু আল্লাহ রসুলের কথা একটাই হাদিস আছে, এই হাদিসটা কিন্তু সহিহ আছে যে একটাই কথা, খলিফা হওয়ার লাগে কুরাইশ বংশের লোক হওয়া চাই, খলিফা হতে গেলে কিন্তু কুরাইশ বংশের লোক হওয়া চাই। কিন্তু এই কথাটা কিন্তু জেনে মাথা রাখার কারণে হাজরাতে উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা উপযুক্ত মূল্যে তারাকে নির্বাচিতভাবে খলিফা আর বলেনি, কিন্তু আশা ছিল যে মনে হয় বানিয়ে দিন। কিন্তু আল্লাহ রসুলের একটা পাইরবি করার জন্য, আল্লাহ নবীকে আল্লাহ নেতা মানার কারণে, তিনার কথাকে মানার জন্য কিন্তু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা না হয়ে তারা কিন্তু তৃতীয় খলিফাকে নির্বাচিত করেছিলেন হাজরাতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিসের কারণে? একটাই নবীজির হাদিস ছিল বেঁচে থাকাকালীন যে খলিফা হতে গেলে কিন্তু কুরাইশ বংশের লোকের হওয়ার প্রয়োজন আছে, এই জন্য কিন্তু তারা উসমানকে তারা বানিয়েছিলেন। তবে কিন্তু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈমানে দেখেন, তবে কিন্তু তিনি দুঃখিত হলেন না। আপনি ঈমানকে বাঁচার কারণে
যদি আপনি কোনো ওহদা যদি পেতে চান, ওহদা যদি চান, যদি ইমানকে বাঁচার কারণে যদি আপনি সে ওহদা যদি আপনি না নেন, সব থেকে ভালো, সব থেকে ভালো। আপনাকে যদি পৃথিবীর বুকে কোনো পদ আপনি আশা করছিলেন, সব কিছু চেষ্টা চালিয়েছিলেন, সেই পদে কিন্তু আপনি বাহালি হতে পারেননি, তবে কিন্তু আপনি কিন্তু দুঃখিত করিয়েন না। এতে কিন্তু যদি দেখেন দুঃখিত করতে পারলে হযরত উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কি করতে পারতেন না? যেহেতু যে দেখেন ইমানের কারণে, দিনকে বাঁচাবার কারণে দেখেন যে বাপকে ছেড়ে দিয়েছেন। বাপকে সম্মান দিতে হবে, কোরআনে একটা আলাদা কথা জিনিস। ভাইকে সম্মান দিতে হবে, এটা আলাদা কথা জিনিস। এটা মনে ভাববেন না যে তাইলে মানে বাপ বেটাকে মেরে ফেলবো নাকি, না এটা ভাববেন না, এটা কোনোদিনই ভাববেন না। আসলে বাপকে বাপের জায়গাতে সম্মান দিতে হবে, ভাইকে ভাইয়ের জায়গাতে সম্মান দিতে হবে, কিন্তু খানদানকে খানদানের জায়গায় কিন্তু ভালোবাসতে হবে, কোনো বংশীয়কে ভালো অন্যভাবে ভালোবাসতে হবে, কিন্তু ইমানের আগে কিন্তু কোনো কিছু চলবে না। এটা নবীজি বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসও বলেছেন, এবং আল্লাহ তাআলা কিন্তু কোরআন মাজিদের ভিতরে আয়াতও নাজিল করেছিলেন। যখন দেখেন জঙ্গে বদরের দিন কেমন হয়েছিল, যখন ৭০ জনকে যখন কায়েদি করে নিয়েছিল, কায়েদি করে নেওয়ার পর কিন্তু দেখেন যে ইমানের এখানেই বুঝতে পারবেন যে ইমান কোন জিনিস। আপনি আগে খানদানকে ভালোবাসতে যাবেন, না আগে আপনি বাপ মাকে ভালোবাসতে যাবেন, না আপনি অন্য কাউকে আগে ভালোবাসতে যাবেন, এখানেই আপনি জেনে নেবেন এর ডিটেলসটা, এর নিচরটা এতে কিন্তু বুঝে যাবেন যে আগে আগে কাকে ভালোবাসতে হবে, আগে কাকে প্রাধান্য দিতে হবে ভালোবাসার দিক দিয়ে। দেখেন যখন ৭০ জন কায়েদিকে কায়েদ করে নিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিন্তু মাশওয়ারা করতে চাইছিল। প্রথমে কিন্তু রায় মাশওয়ারা করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী যখন বললেন যে ও আবু বকর, বদরের দিন কিন্তু আমরা যে ৭০ জন কায়েদিকে কায়েদ করে নিয়েছি, এদের ব্যাপারে কি করা যায়? এদেরকে এমনি ছেড়ে দেওয়া যাবে না, এদের কাছে কিছু কিন্তু ফিদিয়া নেওয়া হবে, কিংবা এদের কাছে কিন্তু কিছু ডাক জরিমানা দেওয়া হবে, না এদেরকে বদলা নিয়ে নেওয়া হবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আল্লাহ রাসূল, তাদের কাছ থেকে কিন্তু কিছু ফিদিয়া নিয়ে নেওয়া হয়, কিছু কিন্তু একটা যুক্তি হিসাবে কিন্তু তাদের কাছে কিছু লড়াইয়ের সামান নিয়ে নেওয়া হোক, যাতে করে আমাদের কিন্তু কাজে আসে, যেন পরিবর্তিতে, যাতে করে আমাদের কিন্তু আগামীতে যে লড়াই হবে আমাদের যেন যে মুশকিলটা যেন দূর হয়ে যায়। হাজরাতে অন্যভাবে কিন্তু এই রায়ে কিন্তু আল্লাহ রাসূল কাজ করতে চেয়েছিলেন, কিন্তু অবশেষে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন রায় নিতে গেল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু বলে উঠলেন যে না, আমার রায় হচ্ছে একটাই, যে নিজের খানদান আছে, যে নিজের বংশের লোক আছে, তাকে হাওয়ালা করে দেওয়া হোক। এখানে কিন্তু বোঝা যাবে যে দেখি ইমান আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, না নিজের খানদানের না নিজের আগে বংশীয় লোককে ভালোবাসে, এখানে কিন্তু পরীক্ষা করা হবে। অবশেষে উমারের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা এর পরিবর্তিত আয়াত আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিবরাইল এসে ওহী নাজিল করে দিলে কোরআন মাজিদের ভিতরে আয়াতে যে আমি সব থেকে কিন্তু আমি উমারের রায়কে কিন্তু পছন্দ করি। দেখেন আল্লাহ এই কারণে বলা হয় যে ইমান কিন্তু সবাই পাবে না বা পায় না। দেখেন পৃথিবীর বুকে তাকিয়ে যে বাপ নামাজ পড়ে, কিন্তু দেখেন যে বেটা নামাজ পড়ে না। দেখেন যে কাউরি স্ত্রী নামাজ পড়ে, কিন্তু দেখেন যে কাউরি স্বামী কিন্তু নামাজ পড়ে না। এইরকম ধরনের কিন্তু কথা ধীরে ধীরে দেখেন যে আমরা দেখতে পাই যে কেউ কিন্তু দেখেন যে কোন খানদানীয় নামাজ পড়ছে, কিন্তু দেখেন আর কেউ পড়ে না। তাহলে দেখেন যে ইমানের কত বড় দাম ছিল। এই ইমানকে বাঁচাবার জন্য আমি আরও একটা কথা আগে কিছু ইঙ্গিত দিয়েছিলাম যে মোকাবেলা কিন্তু ইমানদারের উপরে হবে। একটা কথা জেনে রাখেন, ইতিহাস ওই লোকগুলার লেখা হয় না যে লোক কিন্তু তালোয়ারকে চাটে। তালোয়ারকে চাটে মানে কি জানেন? যে লোক দেখেন যে তালোয়ারকে চাটে মানে যে ব্যক্তি কিন্তু দেখবেন যে দুদিকে লোক থাকবে, একবার এদিকে থাকবে একবার ওদিকে থাকবে, আর নিজে কিন্তু বাঁচার চেষ্টা করবে, ভাগ কথাটা কিন্তু বলবে না, ভাগ জায়গাতে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না। একই বলা হয় যে তালোয়ারকে চাটা কথা। আর ইতিহাস ওদেরই লেখা হয় যাদের সাথে কিন্তু টাকরাও হয়েছে হকের প্রতি, যে টাকরাও করবে ইমানকে বাঁচার জন্য, তাদেরই কিন্তু তারিখ বলছে, তাদেরই কিন্তু ইতিহাস বলছে। আর সেম কিন্তু আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চতুর্থ খলিফা হয়ে নির্বাচিত হয়েছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে দেখেন যে ইমানকে বাঁচার কারণে কিন্তু লড়াই হয়েছিল একটা কথার জন্য। যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রথম লড়াই হয়েছিল জঙ্গে সিফিনের দিন, এটা কথা আরও একটা আমি কথা বলতে চাই যে ইমানদার যখন আপনি থাকবেন তখন কিন্তু আপনার পিছনে শয়তান কিন্তু বেশি পাবে। এই লড়াই যে হয়েছিল জঙ্গে সিফিন যে হয়েছিল, সেদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
জাঙ্গে সিফিন যেদিন হয় হাজরাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষপাতী হয়েছিলেন। হাজরাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে আল্লাহর নবী কিন্তু আগে কিন্তু ইঙ্গিত করেছিলেন যে আম্মার, তোমাকে কিন্তু একটা বদ দল কিন্তু তোমাকে কাতাল করবে, তুমি কিন্তু শহীদ হয়ে যাবে। সেই দিন কিন্তু যেদিন জাঙ্গে কিন্তু দেখবেন জাঙ্গে সিফিন যেদিন হয়েছিল, কিন্তু কোনো জায়গাতে আছে যে না জাঙ্গে নাহরাওয়াইনে কিন্তু শহীদ হয়েছিল। যা হোক সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে হাজরাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার একটাই শর্ত ছিল যে হাজরাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করেনি। তিনি কিন্তু এটাই চেয়েছিলেন যে খলিফার যোগ্য হচ্ছে গিয়ে হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজরাতে বেঁচে নবীজি বেঁচে থাকাকালীনই কিন্তু বলানো হয়েছিল। আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একটি কিন্তু অন্য জায়গাতে ইমাম তিরমিজি হাদিস বয়ান করেছেন যে একদিন কিন্তু হাজরাতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, আর সে স্বপ্নের কথাটা কিন্তু হাজরাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু বর্ণনা করছেন যে আম্মার, আমি আজকে একটা যে স্বপ্ন দেখেছি, একটা যেন আসমানের রশি লড়তে আছে, আর সে রশিটা যখন দেখলাম যে হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলো, তখন কিন্তু যখন হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন, তখন দেখলাম যে আসমানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারসার করে যেন উঠে গেল। এটা কিন্তু স্বপ্নে দেখা ছিল। তারপরে হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিন্তু আবার জেনে যখন দেখলেন রশিটি যেন লটকে আছে, হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তখন কিন্তু উঠে গেলেন। হাজরাত এইরকম করতে করতে হাজরাতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিন্তু ধরলেন, তখনও কিন্তু দেখলেন যে পরপরই হলো হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন কিন্তু যখন ধরলেন তখন কিন্তু আস্তে আস্তে আধা রাস্তা যে রশিটা ছিঁড়ে গেল। হাজরাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছিলেন যে হাজরাতে আলীর পরে কিন্তু আর অন্য কোনো কিন্তু খলিফা নির্বাচিত হবে না, হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শেষ খলিফা হবে। আর কিন্তু এই কারণে তার একটা বিশ্বাস ছিল নবীজির কথার উপরে, একদিন ছিল যে দেখেন আল্লাহর রাসূলের কথার উপরে কত বিশ্বাস, তিনি কিন্তু বাঁচতে পারতেন, হকের পথে কিন্তু জীবনকে কুরবান দিয়ে দিলেন। অবশেষে কিন্তু পক্ষপাতী হয়ে হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু সাথে হয়ে কিন্তু পক্ষপাতী হয়ে লড়াই করেছিলেন। অবশেষে কিন্তু শহীদ হয়ে গেছিলেন। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো কথা ইঙ্গিত দিয়ে গেছে হাদিসের ভিতরে, ইশারা যতগুলো কথা দিয়ে গেছেন সবগুলো কিন্তু হয়ে যাবে। আর যতগুলো বলেছিল সবগুলো কিন্তু হয়েও গেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো ইঙ্গিত দিয়ে গেছিলেন আর সেম কিন্তু হয়েও গেছে। আর কিছু কথা আছে যে সেগুলো কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে। আর নবীজি বলেছিলেন যে ধীরে ধীরে দেখবেন যে ধীরে ধীরে ইমানদারের মানুষের সংখ্যাটা কিন্তু ঘটতে থাকবে। আর ঘটতে ঘটতে আজ পর্যন্ত আমরা দেখতে পাওয়া যায় বর্তমান যুগে যে ইমানের মানুষের সংখ্যাটাই কিন্তু ঘটছে। দেখছি বদমাশের মানুষের হাতটা প্রত্যেক জায়গাতে কিন্তু বাড়বে। ইহা থেকে নবীজি মুহাদ্দিসিন ইকরাম তাফসীর করে বলেছেন এই হাদিসের পরিপ্রেক্ষিতে যে পাড়া থেকে নিয়ে শুরু হবে, ইহা থেকে প্রত্যেকটা মহল্লাতে পাড়াতে এবং প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকাতে যাই দেখবেন যে ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে বদমাশের হারটা বাড়তেই থাকবে। আর বাড়তি আছে আজ পর্যন্ত। একমাত্র আল্লাহ নবীজি এই কথাটা বলেছিলেন যে আমার উম্মতের আখেরি জমানাতে কিন্তু দেখবেন যে এরকম ধারণা হবে যে ইমানের হারটা কিন্তু কমতেই থাকবে, ঘটতে থাকবে। তখন জেনে নেবেন এটা হচ্ছে কি কিয়ামতের লক্ষণ। বদমাশের দল দেখেন যে কোনো জায়গাতে দেখেন যে হকের পথে কিন্তু মানুষ খুব কম। হকের প্রতি যে কিসের কারণে মানুষ কম থাকে আল্লাহ এবং এইটাই কথা এই আয়াতই বলেছেন যে ব্যক্তি দেখবেন যে দল দেখে কিন্তু ভয় পাবে না। আপনি সারা এলাকা যদি সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবে কিন্তু আপনি যদি ইমান যদি চান আপনার কিন্তু কিছুই হবে না। আপনাকে কিন্তু একটাই কথা দিলে এঁকে নিতে হবে যে আমি সহি রাস্তাকে ছাড়বো না। যেই মতো সহি রাস্তাকে হাজরাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়তে পারেনি, যে নিজের জীবন কিন্তু শহীদ হয়ে গেল, নিজের জীবনকে কিন্তু শহীদ করে দিলেন হাজরাতে আলীর পক্ষ থেকে। কিন্তু সেদিন কিন্তু যিনি বাঁচতে চাইলেন বাঁচতে পারতেন। ইমানদারের প্রতি কিন্তু দেখবেন যে সব জায়গাতে দেখবেন যে বেশি রাজনীতিও হবে। আর লড়াই হয়তো কি না হয়তো জঙ্গে সিফিনের দিন এতে কিন্তু খ্রিস্টানদের কিন্তু চক্রান্ত ছিল, ইহুদিদের চক্রান্ত ছিল। হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী যে লড়াই করতে যাবে এটা কিন্তু কোনোদিন বিশ্বাস করা যাবে না। হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে 3টি কিন্তু লড়াই হয়েছিল, কিন্তু ইমানকে বাঁচার জন্য বাধ্য হয়ে কিন্তু তিনি কিন্তু তৈরি হয়েছিলেন। তার কিসের কারণে? ইমানকে বাঁচার কারণে। হাদিসের ভিতরে এসেছে যে আজমাইশ অনেক রকমভাবে হবে, ইমানদার মানুষের প্রতি অনেক ধরনের কিন্তু আজমাইশ হবে। আর হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে চিন্তা ভাবনা করেছিলেন যে আমাকে মোকাবেলাতে নামতেই হবে, না হলে হবে না। এটা ছিল
এর কথা ওকে লাগিয়ে ইহুদি খ্রিস্টান যখন দেখেছিলেন যে মুসলমানের বলগলা ধীরে ধীরে যাচ্ছে, ইসলামের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ইসলামের শক্তি দেখছে যে আস্তে আস্তে বাড়তে থাকে, তখনই কিন্তু এরা একটা চক্রান্ত করেছিল যে এদের মধ্যে কিন্তু বিবাদ লাগা যায়, এদের ভিতরে কিন্তু লড়াই লাগা যায়। দেখেন যে মানুষ মনে ভাবে যে ইসলামের ভিতরে কি আছে, দেখেন যে পুরোটা দেখেন ইমানকে বাঁচার কারণে বহু চক্রান্ত হয়েছে, বহু ধরনের সাথে কিন্তু তাদের সাথে কিন্তু মোকাবিলা হয়েছে। কিন্তু দেখেন অবশেষে কিছুক্ষণের জন্য যদিও হার হয়েছে, তবুও কিন্তু দেখেন যে পরে আল্লাহ তাআলা তাদেরকে জিতিয়ে দেখিয়ে দিয়েছেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে মোকাবিলাটা হয়েছিল জঙ্গে সিফিনের দিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে সিফিনের দিন কিন্তু তার জিত হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জঙ্গে জামাল হয়েছিল, এটাও দেখেন যে শাশুড়ি দামাদের সাথে লড়াই বিবাদ লাগিয়ে দেওয়াটা ছিল ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। সেই দিন কিন্তু ইহুদি খ্রিস্টান এইভাবে কিন্তু মুসলমানদেরকে বিভ্রান্ত ফেলার জন্য তাদেরকে কিন্তু লড়াই করতে হয়েছিল বাধ্য হয়ে। যে তারা মনে করেছিল যে ইসলামকে কিভাবে কিন্তু দেখেন একটা কথা জেনে থাকেন, তারিখের ভিতরে পাওয়া যায়, ইতিহাসও আছে কিন্তু, যে মুসলমানদের প্রতি সব সময় কিন্তু দুশ্মনী খ্রিস্টানদের থাকতো। খ্রিস্টান জাতিরা সবসময় কিন্তু ইসলাম ধর্মের কিন্তু বিরোধিতা করতেন, সব সময় চেষ্টা করতেন যে এদেরকে কেমন করে নিচে করা যায়, এদেরকে কেমন করে এদেরকে কি করা যায়। একটাই কথা, ইমানকে বাঁচার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করেছিলেন জঙ্গে সিফিনের দিন। যে তারা মনে করেছিল যে হযরত আলীকে আমরা খলিফা মানব না। একটা কথা জেনে রাখেন, ভালো মানুষকে যখন কিন্তু আপনি ভালো সাথী যখন ছাড়বেন, তখন দেখবেন যে পৃথিবীর দুনিয়ার অবস্থা ভালো থাকবে না। ভালো বন্ধু সাথীকে ছাড়তে হবে না। যদি সাথী ছাড়তেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ছাড়তে পারতেন, তিনি কিন্তু ছাড়লেন না। অবশেষে কিন্তু